পাবলো পিকাসো। পাবলো পিকাসোকে কে না চিনেন? অবশ্য অনেকে না চিনলেও তার এই নামটি কিন্তু কোথাও না কোথাও শুনেছেন। পাবলো পিকাসো হচ্ছেন একজন স্প্যানিশ চিত্রশিল্পী। তার জীবনের একটি ঘটনা আজকে আপনাদেরকে বলতে চাই, একটি গল্প বলতে চাই। পাবলো পিকাসো একদিন নিউ ইয়র্কের রাস্তায় হাঁটছিলেন। নিউ ইয়র্কের রাস্তায় হঠাৎ এক নারীর সাথে তার দেখা। নারী তাকে জিজ্ঞেস করলেন, ইউ আর পাবলো পিকাসো? আমি তোমাকে চিনে ফেলেছি। ইউ আর ডেফিনেটলি পাবলো পিকাসো। ইউ আর ভেরি গুড পেইন্টার। তুমি খুবই চমৎকার একজন চিত্রশিল্পী। তো চিনে ফেলার পরে নারী স্বাভাবিকত একজন চিত্রশিল্পীকে যখন কেউ দেখেন তার আবদার একটি থাকে, আমাকে একটি ছবি এঁকে দিন। নারীও সেভাবেই পাবলো পিকাসোকে বললেন, আপনি একটি ছবি এঁকে দিন আমাকে। খুব অনুরোধ করার পরে পাবলো পিকাসো একটি কাগজ কলম নিয়ে তার একটি স্কেচ তৈরি করলেন। জাস্ট 30 সেকেন্ডে, মাত্র 30 সেকেন্ডে তার একটা স্কেচ তৈরি করে নারীর হাতে দিয়ে দিলেন। তাকে বলে দিলেন যে এই যে স্কেচটি তৈরি করেছি এটির মূল্য 50 লক্ষ টাকা। যদি আপনি নিউ ইয়র্কের হিসাব করেন তাহলে হচ্ছে $50,000, বাংলাদেশ টাকায় 50 লক্ষ টাকা। তো তখন এই নারী তো অবাক হয়ে গেল যে এই সামান্য 30 সেকেন্ডের একটা হচ্ছে প্রিন্ট, এটার কি হচ্ছে এত দাম হতে পারে কিনা, বা একটা চিত্রশিল্পে এত দাম হতে পারে কিনা, 50 লক্ষ টাকা। তো সেটি নারী একটা কাজ করলো, সেই প্রিন্টটাকে নিয়ে বিভিন্ন জায়গায় গেল, যারা হচ্ছে স্বাভাবিকত প্রিন্টগুলোকে সংরক্ষণে রাখে বা কিনে বেচা কিনা করে তাদের কাছে গেল। তারা তো দেখে সাথে সাথে চিনে গেল এটা তো পাবলো পিকাসোর একটা হচ্ছে প্রিন্ট। তারা কেনার জন্য আগ্রহ প্রকাশ করলো। নারী জিজ্ঞেস করলো যেটা আপনি আমাকে কত টাকা দিতে পারেন এটার জন্য। তারা তাকে অফার করলো যে আমরা তোমাকে সর্বনিম্ন 50 লাখ টাকা দিতে পারি এটার জন্য, সর্বনিম্ন 50 লাখ টাকা দিতে পারি, তুমি বলো এটার জন্য তুমি কত টাকা চাও। তো এই কথা যখন নারীটা হচ্ছে বিভিন্ন জায়গায় এটা নিয়ে গেল এবং 3-4টা জায়গায় যখন একই কথা শুনলো যে তাকে এত বেশি অফার করা হচ্ছে, তখন সে অবাক হয়ে গেল এবং অবাক হয়ে কিন্তু পাবলো পিকাসোকে খুঁজতে থাকলো। পাবলো পিকাসোর কোনো আর্ট এক্সিবিশন হচ্ছে কিনা খুঁজতে খুঁজতে পেয়ে গেল এবং সেখানে বিভিন্ন জায়গায় যখন খুঁজলো, খোঁজার পরে কিন্তু পেয়ে গেল পাবলো পিকাসোকে এবং সাথে সাথে তাকে গিয়ে জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে জানলে যে এটার মূল্য এত হতে পারে, এবং আমি তো সব জায়গায় খোঁজ নিয়ে দেখলাম যে আসলে এটা মানুষ অনেক মূল্য দিয়ে কেনার জন্য প্রস্তুত আছে, কেন এত মূল্য হলো মাত্র 30 সেকেন্ডের একটা প্রিন্ট, 30 সেকেন্ডের একটা চিত্রশিল্প, এটা কেন তোমার হচ্ছে এত দাম হয়ে গেল? তখন পাবলো পিকাসো একটি কথা বললেন যে এই 30 সেকেন্ডের যেই চিত্রশিল্পটা, এই চিত্রশিল্পটা শেখার জন্য বা এই চিত্রশিল্পটা 30 সেকেন্ডে এত দামি হবার জন্য আমাকে সময় দিতে হয়েছে 30 বছর। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটি, যে আমরা প্রথমে অনেক ভ্যালু পেতে চাই, কিন্তু জীবনে ভ্যালু পেতে হবে কিন্তু আমাদের সময়গুলো ব্যয় করার পরে। যখন আমি একটি কাজে একটানা সময় ব্যয় করতে থাকবো, সেটাতে কোনো ব্রেক দিব না, থেমে যাব না, তখন একটা সময় সেই কাজটি এত বেশি উঁচুতে চলে যাবে, এই 30 সেকেন্ডের দামও কিন্তু 50 লাখ টাকার বেশি হতে পারে আপনারও, যদি আপনি আপনার কাজটাকে মনোযোগী হন, আপনার কাজটা রিগুলারিটি মেনটেন করেন এবং অবশ্যই সেটিকে ব্যর্থ হবার আগ পর্যন্ত ধরে রাখেন। এমন নানান গল্প আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো, শোনাবো। সেই জন্য আপনাকে যেটি করতে হবে, আমাদের পেজটি লাইক করে রাখতে হবে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অবশ্যই আপনার পরিচিত মানুষদের কাছে গল্পটি পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।